কোরিয়ার একটি অভিশপ্ত বাড়িতে রয়েছে ভয়ানক মৃত্যুর ফাঁদ। যে একবার এই বাড়িতে প্রবেশ করে, এই বাড়ির অভিশাপ তার কিছু ছাড়ে না। বলা হয়ে থাকে কোনো একজন ব্যক্তি তার ওয়াইফকে বাড়িটি উপহার দিয়েছে। তবে কি এমন ঘটেছিল সেই দিন, যেটা পরবর্তীতে রেস্টুরেন্ট দিয়েও কাজে আসেনি? অবশেষে বাধ্য হয়ে তাদেরকে চলে যেতে হয়। তো বলছিলাম 2024 সালে রিলিজ হওয়া বেস্ট কোরিয়ান হরর মুভি স্প্রিং গার্ডেন। তবে আর কথা না বাড়িয়ে চলো শুরু করি। মুভি শুরুতে আমরা চারজন বন্ধুকে দেখতে পাই। তারা জঙ্গলের পাশে সুন্দর একটা বাড়িতে এসে পৌঁছায়। এখানে আসার মূল কারণ হচ্ছে এই বাড়িতে নাকি একটা মেয়ে আছে। তারা চারজন ওই মেয়েটাকে ধরার জন্য এখানে এসেছে। তাদের মধ্যে থাকা একটা ছেলে ডিসিশন নেয় সে বাইরে ওয়েট করবে। যদি মেয়েটা পালানোর চেষ্টা করে তাহলে সেই মেয়েটাকে ধরে ফেলবে। যেমন ভাবা তেমন কাজ। বাকি তিনজন মেয়েটাকে খুঁজতে বাড়ির ভেতরে চলে যায়। এইদিকে বাইরে দাঁড়িয়ে থাকা ছেলেটা সেলফি ক্লিক করার সময় নোটিস করে ফটোতে তার পেছনে একটা মেয়ে তার দিকে তাকিয়ে আছে। কিন্তু যখন সে পেছনে ফিরে তাকায় সেখানে কেউ নেই। সে পিকচারটা আবার চেক করতে গেলে দেখে এবার ওই মেয়েটা ফটোতে নেই। এদিকে বাকি তিনজন মেয়েটাকে খুঁজতে গিয়ে একটা রুমে এসে পৌঁছায়। কিন্তু অবাক করার ব্যাপার হলো সেখানে আরও একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। তখন তাদের মধ্যে থাকা জিনরে মনে করে বাইরে দাঁড়ানো তাদের বন্ধু হয়তো এখানে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে। তাই সে তাকে নাম ধরে ডাকাডাকি করে, কিন্তু সারা শব্দ পাওয়া যায় না। এরপর তারা তিনজন সেই অবয়বটির সামনে চলে যায় এবং সেখানে ভয়ানক চেহারাবিহীন একটা কালো ছায়ামূর্তিকে দেখতে পায়, যেটা দেখে ভয়ে তারা সেখান থেকে পালিয়ে যায়। এরপর দৃশ্য পরিবর্তিত হয়ে আমাদেরকে একজন প্রেগনেন্ট মহিলাকে দেখানো হয়, যার নাম ছিল সোহি। আজ তার স্বামী চাংসুকের ফিউনারেল। বেস্ট ডিটেকটিভ চাংকের কেসটি ইনভেস্টিগেট করার জন্য এখানে এসেছে, কারণ চাং সুইসাইড করেছে। ফিউনারেল শেষ হতেই চাংকের ফ্যামিলির সাথে সোহির বোন হায়রানের ঝগড়া শুরু হয়। চাংকের মৃত্যুর জন্য তার ফ্যামিলি সোহিকে দোষারোপ করে। তখন সোহি তাদেরকে বাধা দিতে গেলে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় এবং তার বাচ্চাটি মিসক্যারেজ হয়। এবার সবকিছু হারিয়ে সোহি হতাশ হয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে সোহির কাছে চাংয়ের উকিলের ফোন আসে। সে জানায় মৃত্যুর আগে চাংসুক সোহির নামে একটা বাড়ি রেখে গেছে। কথাটা শুনে সোহি কিছুটা অবাক হয়ে যায়, কারণ সে এই সম্পর্কে কিছুই জানতো না। এরপর সোহি তার বোন হায়রানকে নিয়ে সেই বাড়িতে এসে পৌঁছায়। বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে রাখি যে এটি সেই বাড়িটি ছিল যেখানে ডিমনিক এন্টিটি রয়েছে। এদিকে গিউন নামের একটা লোককে বাড়ির বাইরে দেখতে পাওয়া যায়। লোকটা এই বাড়িটার সম্পর্কে কিছু একটা জানতো। সোহি ডিসিশন নেয় এখন থেকে সে এই ভুতুড়ে বাড়িতেই থাকবে। তবে হায়রান চাচ্ছিল না তার বোন এভাবে একা থাকুক। তবে সোহি তার কথা রাজি হয় না। সে হায়রানকে তার ফ্যামিলি সহ রাতের ডিনারে ইনভাইট করে। তাই রাতের বেলায় হায়রান তার হাজবেন্ড ও দুই সন্তান কিম এবং জিয়নকে নিয়ে ডিনারে আসে। খাবার শেষে জিয়ন ও কিম একসাথে বাগানে খেলা করে। তখন অদৃশ্য সেই শক্তিটি জিয়নকে টেনে নেওয়ার চেষ্টা করে। জিয়নের চিৎকার শুনে ভেতর থেকে তার মা ছুটে এসে দেখতে পায় জিয়নের হাতে আছে আঘাতের চিহ্ন। এরপর হায়রান বাসায় চলে যাওয়ার সময় ভাবতে থাকে, তাহলে কি এই বাড়িতে কোনো অশুভ শক্তি রয়েছে? এইদিকে সোহি তার ল্যাপটপে কাজ করার সময় হঠাৎ সেখানে বাচ্চার ছবি ভেসে ওঠে। এর সাথে কিছুটা রক্ত তার চোখে এসে লাগে, যেটা দেখে সোহি ঘুম থেকে জেগে যায়। এর মানে এটা একটা স্বপ্ন ছিল। এরপর সোহি বড় একটা ছবি নাড়া দিতেই একটা টিনেজারের ছবি খুঁজে পায়। সোহি ধারণা করে হয়তো এই মেয়েটার সাথে তার হাজবেন্ড চাংসুকের কোনো রিলেশন আছে। তাই সে ওই মেয়েটার স্কুলে গিয়ে মেয়েটার সম্পর্কে জানার চেষ্টা করে। কিন্তু টিচাররা সোহিকে কিছুই বলে না, কারণ সোহি মেয়েটার গার্ডিয়ান নয়। এরপর সোহি ডিটেকটিভ নামকে মেয়েটার ফটো দেখায়। পিকচার দেখে ডিটেকটিভ কিছুটা অবাক হয়ে যায়, কেননা এই মেয়েটার নাম ছিল ইউজু, যে কিনা অনেক দিন ধরে মিসিং আছে। সেই গ্যাংয়ের একজন সদস্য। ডিটেকটিভ নাম তাকে অনেক দিন ধরে খুঁজে যাচ্ছে। তখন ডিটেকটিভ ফোনে কথা বলতে চলে যেতেই সোহি তার ডায়েরি থেকে গ্যাংয়ের সদস্যদের ফোন নাম্বার কালেক্ট করে নেয়। সেখানে সে জিংরে এবং বাকি তিনজনকে দেখতে পায়।
তারা আসলে গ্যাংয়ের সদস্য ছিল। এদিকে গিউন সাদা কাপড়ের ভেতরে কিছু একটা রেখে বাগানের মাটিতে পুঁতে দেয়। হায়রান সেটি দেখে ফেলে। এদিকে সোহি গ্যাংয়ের দুজনকে ইউজুর সম্পর্কে জিজ্ঞাসা করে। ইউজুর কথা শুনে তারা দুজনে সেখান থেকে পালানোর চেষ্টা করে। ঠিক তখনই তাদের বাইকের সামনে হঠাৎ একটা গাড়ি চলে আসে এবং অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এতে দুইজন সেখানেই মারা যায়। এরপর সোহি জিনরের সাথে দেখা করে, তাকে চাং এবং ইউজুর সম্পর্কে জিজ্ঞাসা করে। জিনরে তার দুজন বন্ধুর মতোই মনে করে। সোহি একজন ডিটেকটিভ, তাই সোহি আগেই বলে দেয় সে কোনো ডিটেকটিভ নয়। জিনরে বলে চাংকে সে চিনে না এবং ইউজু অনেকদিন আগে পালিয়ে গেছে। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল তাই বাসায় ফেরার পথে সোহি তার ছাতাটি জিনকে দেয়। জিন ছাতাটি একটা জায়গায় ফেলে দিয়ে নিজের বাসায় চলে আসে, কিন্তু অবাক করার ব্যাপার হলো ছাতাটি তার বাসার দরজায় ঝুলে আছে। জিন ব্যাপারটা বুঝতে পারে না ছাতাটি কিভাবে এখানে আসলো। এ সময় আমরা দেখি সেই অশুভ শক্তিটি জিনকে তাড়া করে। এক পর্যায়ে জিন উপর থেকে নিচে ঝাঁপ দেয় বাঁচার জন্য। সে বেঁচেও যায়, কিন্তু অদ্ভুত শক্তিটি ছাতাটি জিনের মুখের ভেতরে ঢুকিয়ে তাকে মেরে ফেলে। এদিকে বাড়ি ফেরার পর হায়রান সোহিকে সবকিছু খুলে বলে। তারা বাগানে পুঁতে রাখা সেই সাদা কাপড়টি খুলে দেখতে পায় সেখানে একটা মেয়ের চুল এবং কিছু তাবিজ রয়েছে। সবকিছু দেখে সোহির মাথা গরম হয়ে যায়। সে গিউনকে ফোনে বকাবকি করে। তখন গিউন অদ্ভুত রহস্যময় ভঙ্গিতে বলে, সে তোমার ভেতরেই আছে, ভুলেও বাড়ির বাইরে যাবে না, তুমি এখানেই মরবে। সোহি বুঝতে পারে না এই কথার মানে কি। এরপর আমরা দেখি চারজন বন্ধুর মধ্যে বেঁচে থাকা শেষ মেয়েটার সাথে সোহি দেখা করে। এই মেয়েটার নাম মেইজিন। সোহি ইউনজুর সম্পর্কে জিজ্ঞাসা করে। জানা যায় ইউনজু তার পরিবার ছেড়ে মেইজিনকে বন্ধু হিসেবে আপন ভেবেছিল। পরবর্তীতে মেইজিন ইউনজুকে তার গ্রুপের সদস্যদের সাথে পরিচয় করায়। একসময় ভালো মানুষের মুখের আড়ালে তাদের সত্যিকারের ভয়ানক পৈশাচিক রূপ দেখার পর ইউনজু সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু জিনরে তাকে ধরে ফেলে এবং টর্চার করে। একদিন ইউনজু কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তারা জানতে পারে ইউনজু স্প্রিং গার্ডেন নামে একটা বাড়িতে লুকিয়ে আছে। কিন্তু অবাক করার ব্যাপার হলো তারা ইউনজুকে কোনোদিন সেখানে খুঁজে পায়নি। হয়তো সে বাড়ির বেসমেন্টে আছে। এরপর সোহি গেট খুলে মেইজিনকে দেখতে গেলে সে যা দেখতে পায় এতে তার পায়ের তলা থেকে মাটি সরে যায়। কারণ এতক্ষণ ধরে সে যার সাথে কথা বলছিল সে আর অন্য কেউ নয়, ইউনজু ছিল, যাকে গিউন বন্দি করে রেখেছে। আর এখান থেকে আমরা জানতে পারি ইউনজু গিউনেরই মেয়ে ছিল। এদিকে ডিটেকটিভ নাম সোহিকে ফলো করে সেখানে চলে আসে। তখন ডিটেকটিভ জানতে পারে জিনকে যে ছাতাটি দিয়ে মেরে ফেলা হয়েছিল সেটির মধ্যে সোহির ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। এদিকে সোহি পজেসড হয়ে ইউনজুকে মেরে ফেলার চেষ্টা করে। তখন ডিটেকটিভ এসে সোহিকে অ্যারেস্ট করে নেয়। এই সময় সোহির কাছে হায়রানের ফোন আসে। হায়রান জানায় তার মেয়ে জিউনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার সোহি বুঝতে পারে সেই দিন গিউন আসলে কি বলছিল। সোহি তার বোনকে ঘরের বাইরে যেতে নিষেধ করে। এই কথাটি বলতেই হঠাৎ ফোনটি কেটে যায়। সোহি ডিটেকটিভকে রিকোয়েস্ট করে তাকে ছেড়ে দিতে, কিন্তু ডিটেকটিভ তার কথা শুনে না। তাই সোহি গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে গাড়িটিকে অ্যাক্সিডেন্ট করে দেয় এবং সেখান থেকে পালিয়ে যায়। এরপর সোহি বাড়িতে পৌঁছে দেখতে পায় হায়রান বেসমেন্টের দরজাটি খোলার চেষ্টা করছে। তখন কিচেন থেকে অদৃশ্য শক্তিটি কিছু জিনিসপত্র তাদের দিকে ছুঁড়ে মারে। হায়রান সোহিকে বাঁচাতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে। দেখা যায় বেসমেন্টের দরজাটি নিচ থেকে খুলে যায়। জিওন পজেসড অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। সোহি তাকে জিজ্ঞাসা করে সে কেন তার হাজবেন্ড চাংকে মেরে ফেলেছিল। তখন সিলিং থেকে এক ফোঁটা রক্ত সোহির চোখে এসে পড়ে এবং তার সামনে রিভিল হয়ে যায় আসল ঘটনাটি। ইউনজু পালিয়ে এসে এই বাড়িতে সুইসাইড করতে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে চাং তাকে বাঁচিয়ে নেয়। একসময় ইউনজু এবং চাং একে অপরকে পছন্দ করতে শুরু করে। ইউনজু প্রেগনেন্ট হয়ে পড়ে। সে চাংকে তার প্রেগন্যান্সি সম্পর্কে জানায়, কিন্তু চাং তাকে বিলিভ করে না। এটা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। ইউনজু সবকিছু জেনেও চাংয়ের সাথে এই বাড়িতে থাকতে চায়, কারণ তার একটি পরিবার দরকার। তখন চাং ও ইউনজুর মধ্যে হাতাহাতির এক পর্যায়ে
ইউনচু নিচে পড়ে যায়, কিন্তু চাং তাকে দেখতে পর্যন্ত আসেনি। এদিকে গিউন মাটিতে কিছু একটা পুঁতে দিতেই ইউনচু জিওনের বডিতে কন্ট্রোল হারিয়ে ফেলে। তখন ইউনচুর আত্মা এতটাই রেগে যায় গিউনের উপর, সে গিউনকে মেরেই ফেলে। এই সুযোগে সোহি জিওনকে নিয়ে চলে আসে তার বোনের কাছে, কিন্তু সোহি দেখে হায়রান পজেসড অবস্থায় রয়েছে। সোহি বাঁচার জন্য গিউনের দেওয়া রক্ত সার্কেলে ঢুকে পড়ে। হায়রান ভেতরে থাকা ইউনচুকে বলে সে তার বাবা মায়ের কাছ থেকে ভালোবাসা পায়নি, যাকে সে বিশ্বাস করে ভালোবেসেছিল তার কাছেও প্রতারিত হয়েছে। তার শুধু একটা পরিবার দরকার। এমনকি সে তার পেট কেটে সোহিকে বিশ্বাস করাতে চাচ্ছিল সে আসলে প্রেগনেন্ট। তখন সোহি রক্ত সার্কেল থেকে বেরিয়ে ইউনচুকে জড়িয়ে ধরে এবং প্রমিস করে এখন থেকে তারা একসাথেই থাকবে। ঠিক সেই মুহূর্তে হায়রানের বডি থেকে ইউনচু চলে যায় এবং সেখানে পুলিশের টিমও চলে আসে। কয়েক মাস পর দেখা যায় সোহি প্রেগনেন্ট। সেই দিন বাড়ির বাইরে সে অসহায় একটা মেয়েকে দেখতে পায় এবং বলে ভেতরে আসার জন্য, কেননা তারা একটা পরিবার। এভাবেই মুভিটি শেষ হয়ে যায়।